নমস্কার, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। আজকের গল্প ভরসার কাঁধ। ভরসার কাঁধ পেয়ে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাচ্ছেন ভদ্রমহিলা। বয়স হবে প্রায় 60 বা 62। যার কাঁধে মাথা রেখেছেন সে ছেলেটির বয়স 33 কি 34। ছেলেটি নিজের ডান হাতটা সাপোর্ট দিয়ে ভদ্রমহিলাকে নিজের দিকে টেনে রেখেছেন যাতে উনি আরামে ঘুমোতে পারেন। আমি বসেছি এদের ঠিক মুখোমুখি। ট্রেনে ভিড় নেই, বলতে গেলে ফাঁকা ট্রেন। মেচেদা থেকে এক হকার দাদা বাদাম পাটালি নিয়ে উঠলেন। 2 প্যাকেট বাদাম পাটালি কিনে আমি ব্যাগ থেকে টাকাটা বের করছি, তখন আমার মুখোমুখি বসা এই ছেলেটি তখন খুব আস্তে করে ডাক দিল, মা, ও মা। মা তখন চোখ মেলে তাকালেন। চাহনিতে কি নিবিড় সরলতা। ছেলে বাদাম পাটালির দিকে তাকিয়ে ইশারা করে বলল, কিছু দেখলে? কাঁধ থেকে মাথা তুলে মা বলল, বাদাম পাটালি তো, সেই জন্যই তো তোমাকে ডাকলুম। কিনে দেন আমাকে। ট্রেনে বিক্রি হওয়া এই বাদাম পাটালি খেতে আমার দারুণ লাগে। মায়ের আবদার মাখানো কথাটা একদম সেই ছোট্ট বাচ্চাদের মতন শোনালো। মনে হলো ছোটবেলায় আমরা যেমন বাবা মায়ের কাছে আবদার করে চাইতাম, ঠিক তেমনই। ছেলে হেসে বলল, তুমি খেতে চাইলে কিনবো, খাবে তো? মা আর কিছু বলছে না, মুখে মৃদু হাসি। ছেলেটি পকেট থেকে টাকা বের করে হকার দাদাকে ডাক দিল। হকার দাদার সামনে আসতেই বাদাম পাটালিটা নিয়ে প্যাকেটটা খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুশি তো? মা এক কামড় দিয়ে বলল, খুব। তুই একটু খাবি? বলে ছেলের মুখের সামনে ধরতেই ছেলে বলল, তুমি খাও, আমি আর একটা নিয়ে নিচ্ছি। মা ছেলে বাদাম পাটালি খাচ্ছে, আর এদিকে আমি যে 2 প্যাকেট কিনেছিলাম তার একটা আমি খাচ্ছি, আর একটা ব্যাগে রেখেছি। ব্যাগে যেটা রাখা আছে সেটি আবার আমি আমার মায়ের জন্যই নিয়েছি। মায়ের জন্য আমার এমন নিয়ে আসাটা আমার প্রায় দিনই চলে। মনে মনে ভাবছি কি মিল আমার সাথে। বাদাম পাটালি খেতে খেতে আমি তখন মা ছেলের কথা শুনতে শুরু করেছি। মা বলে উঠল, জানিস বাবু, তোর বাবার সাথে যখন যেতাম তোর বাবাও আমাকে কিনে দিত, আর এখন তুই কিনে দিচ্ছিস। মনে মনে ভাবছিলুম, এই রে, সেম কথা তো আমার মাও বলে। এত ভালো লাগছিল শুনতে, বলে বোঝাতে পারবো না। একটা সময়ের পর বাবা মায়ের কাছে তাদের ছেলেমেয়েরাই ভরসার কাঁধ হয়ে দাঁড়ায়। খুব বড় চাওয়া পাওয়া তাদের থাকে না, অল্পেই খুব খুশি হয়ে যায়। ছেলেমেয়েরা ভালোবেসে 10 টাকার বাদাম পাটালি কিনে দিলেই তাতেই তারা তৃপ্তি পায়। ট্রেনে বসে ওই মাও তৃপ্তি ভরেই খাচ্ছে দেখলাম। ভালোবাসাটা যখন দুদিক থেকে থাকে, অতি তুচ্ছ জিনিসেও অমৃতের স্বাদ থাকে, এ কথা আমি ভীষণভাবে মানি। বাড়িতে এসে আমি যখন মায়ের হাতে বাদাম পাটালির প্যাকেটটা দিলাম, দেখলাম সেই একই রকম তৃপ্তি আমার মায়ের মুখেও, একদম পাটালির মতো মিষ্টি। ইস, কত অল্প দাম দিয়েও কত মূল্যবান জিনিস পাওয়া যায় বলুন তো।